ভক্তবৃন্দ, আজ আপনারা উপস্থিত হয়েছেন অনেকগুলো প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছেন। আমি আপনাদের একটু ভিন্নভাবে উত্তর করতে চাই। সেগুলো হচ্ছে আপনাদের প্রধান যে প্রশ্নগুলো আমি এতক্ষণ শুনছিলাম, সেটি হচ্ছে শিব চতুর্দশী কবে, তাই তো? শিব চতুর্দশী আমরা কবে পালন করব, বুধবার নাকি বৃহস্পতিবার? এই প্রশ্নটা নিয়ে আপনাদের আজকে এই উপস্থিতি আমি একটু ভিন্নভাবে আজকে বলতে চাই। দেখেন, আপনারা হয়তো লোকনাথপুর পত্রিকাতে দেখতে পাবেন 10টা 11 মিনিটে বুধবার দিন লেগে যাবে, বৃহস্পতিবার দিন 8টা 59 বা 9টায় ছেড়ে দিবে, আবার কোথাও কোথাও 11টা 38 মিনিটে বুধবার দিন লাগবে, কোথাও হয়তো 9:30 নাগাদ ছেড়ে দিবে, এরকম ইত্যাদি ইত্যাদি। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বলছে, দিনক্ষণ তারিখ নিয়ে বলছে, যে যার মতো করে বলছে। আবার কোথাও কোথাও বিভিন্ন বাবাজিরা বা বিভিন্ন জনেরাই বিভিন্ন মত দিচ্ছে, কিন্তু আমি ওইগুলোর পক্ষে যাচ্ছি না, ওইগুলো নিয়ে কথাও বলছি না। আপনারা জানতে এসেছেন বুধবার দিন করবেন না বৃহস্পতিবার দিন করবেন। দেখেন, প্রত্যেকটা বছর এইটা নিয়ে শুধু শিবরাত্রি ব্রত নয়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি হোক বা যে কোনো তিথি, এই তিথিগুলো নিয়ে প্রত্যেকটা বছর দ্বিধাদ্বন্দ্বে। কেউ কেউ এসে বলেন যে আমাকে তো বলেছে দশমী বিদ্যা যুক্ত একাদশী, আমাকে বলেছে ত্রয়োদশী বিদ্যা যুক্ত চতুর্দশী, এগুলো না করতে বা এটা বাদ দিয়ে করতে, চতুর্দশী করতে বা 4 প্রহরে পূজা করতে, ইত্যাদি ইত্যাদি। সবাই একরকম বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। আসলে আমরা করবোটা কি করা উচিত? দেখেন, আমি সেই ক্ষেত্রে একটু গীতাকে টেনে আনতে চাই। আমাদের জীবনের সংবিধানী গীতা আমাদের পথ ভুল যারা, যেই সকল পথিকরা পথ হারিয়েছে তাদেরকে পথের দিশা দেখায় গীতা। তাই আমরা গীতা থেকেই সমাধানটা আনতে চাই। গীতা কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলছেন, হে অর্জুন, অর্জুন যখন বলছেন ভগবানকে যে হে ভগবান, তুমি আমাকে বলছো যুদ্ধ করতে, কিন্তু আমি যুদ্ধটা করবো কাদের বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে তুমি আমাকে যুদ্ধ করতে বলছো সকলেই হয় আমার শ্বশুর, মাতুলাদি, আমার সকল পরমাত্মীয়। তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ কিভাবে করব? আমার দ্বারা সম্ভব নয়। এই বলে অর্জুন যখন গান্ডীব ছেড়ে রথে বসে পড়লেন, তখন ভগবান এই গীতার অমৃত উপদেশ অর্জুনকে প্রদান করলেন। অর্জুনকে তিনি কি বলেছিলেন? অর্জুনকে বলেছিলেন যে তুমি যুদ্ধ করলে কি প্রাপ্ত হবে, আর যুদ্ধ না করলে তোমার কি প্রাপ্তি হবে। তুমি যদি যুদ্ধ করো তাহলে কি করবে, আর তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি করবে। এই প্রত্যেকটা জিনিস ভগবান বুঝিয়েছেন, দুটোই বুঝিয়েছেন। করলে কি হবে, না করলে কি হবে, কিভাবে করলে কি ঘটনা ঘটবে, আর এভাবে করলে কি ঘটনা ঘটবে। ভগবান দুটোর পথ এবং দুটো ঘটনাই অর্জুনের সামনে বলেছেন, দৃশ্যমান করেছেন। তারপর সমাপ্তিতে ভগবান কি বলেছে? বলেছে, হ্যাঁ অর্জুন, নির্ণয়টা তোমাকে করতে হবে। তুমি কি করবে? তুমি কি যুদ্ধ করতে চাও নাকি না করতে চাও? ভগবান কোথাও গীতাতে বলেনি যে হে অর্জুন তুমি যুদ্ধ করতেই হবে আর তুমি যুদ্ধ ছেড়ে দাও। ভগবান বরং যুদ্ধ করলে কি পরিণয় হবে, যুদ্ধ না করলে কি পরিণাম হবে, দুটো বুঝিয়েছে। নির্ণয়টা কারোর কাছে ছেড়েছে? অর্জুনের উপর। স্বয়ং ভগবান অর্জুনের উপর নির্ণয় ছেড়ে দিয়েছেন। তাহলে আমরা শিবরাত্রি ব্রত হোক বা যে কোনো তিথি হোক, আমরা নির্ণয়টা কারোর না কারোর উপর চাপিয়ে দিতে পারি না। নির্ণয়টা সে নিচে করবে তার ভক্তি, ভালোবাসা, প্রেম অনুযায়ী। আজকে কিছু জিনিস একটু ভিন্নভাবে কথা বলছি। দেখেন, শিব চতুর্দশী তিথি আমরা পালন করি আমাদের শিবরাত্রি ব্রত। এই ব্রতটা মূলত কি শিবরাত্রি ব্রত, তাই তো? শিবরাত্রি ব্রত অনেকে পালন করি না। কেন করি না? কারণ অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, রাত্রিবেলা উপবাস যাপন করা বা অনেক কিছু। আমরা অনেকগুলো জায়গায় ভুল করছি। প্রত্যেকটা ব্যাপার হয়তো আজকে আলোচনা করতে পারবো না, কিন্তু কিছু বলছি। দেখো, উপবাস
আমরা অনেকেই কথা বলি যে উপবাস মানে না খেয়ে থাকা, মোটেও তা নয়। আমরা ভাবি যে উপবাস মানে আমি অনেকের সাথে দ্বিধা দ্বন্দ্বে বিভ্রান্তিতে জড়িয়ে পড়ছি। আমি বলি যে আজকে তো আমি সারাদিন না খেয়ে আছি ভগবানের জন্য, অনেক বড়াই করছি, আত্ম অহংকার করছি। আসলে কি সেটা ঠিক? মোটেও না। আমরা উপবাস করছি কেন? উপবাস কেন করা উচিত? উপমানে কি আপনারা একটু বলুন। উপমানে নিকটে, সম্মুখে, আর বাস মানে অবস্থান করা, নিকটে অবস্থান করা, সবার সম্মুখে অবস্থান করা। সেটা কার? আমি যার জন্য উপবাসটা করছি তার সম্মুখে অবস্থান করা বা তার নিকটে, তার কাছে বাস করাকেই বলা হচ্ছে উপবাস। কিন্তু আমরা ভাবছি কি না খেয়ে থাকাকে উপবাস। না খেয়ে থাকাটা বড় অনাহার, উপবাস নয়। আমরা প্রত্যেকটা জায়গাতে ভুল করছি। তো এখন শিব চতুর্দশী দেখুন, শিবরাত্রি ব্রত একটু ভেবে দেখুন, বৈদিক যুগের কথা একটু ভাবি, বা সত্যযুগ, ত্রেতাযুগ, যখন সময়ের এরকম লিমিটেশন ছিল না, এরকম লিমিট ছিল না, 9টা 10টা 11টা এরকম ছিল না, তখন তো ভগবানের সকল কার্যক্রম তারা করতেন, তাই না? তারা কিভাবে করতেন? তারা কি এরকম সময় ধরে ধরে 10টা 51 মিনিট, 9টা 12 মিনিট এভাবে করতে পারতেন? মোটেও তাই নয়। বরং তাদের ভালোবাসাটাই ছিল। দেখুন, আপনার ভালোবাসাটার উপর নির্ভর করবে ভগবান আপনার নিকটতম হবে না ভগবান আপনার থেকে দূরে চলে যাবে। ভগবান কখনো ভক্ত থেকে দূরে যায় না, বরং ভক্তরাই ভগবানকে দূরে ঠেলে দেয়। এই ব্যাপারটা আমরা আমাদেরকে একদম অবগত হতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি করা উচিত। দেখুন, শিবরাত্রি ব্রত, আমি একটু কথা বলছি দিনক্ষণ নিয়ে, আমি প্রথমেই বলেছি কথা বলবো না, নির্ণয়টা আপনাদের উপর ছেড়ে দিব, আপনারা যেটা ভালো মনে হবে সেটাই করবেন। এখন একটু বলছি, শিবরাত্রি ব্রতটা হচ্ছে বুধবার দিন। কারণ কি? বুধবার দিন লেগে যাবে আর ছেড়ে যাবে বৃহস্পতিবার দিন সকালে। বুধবার দিন সকালে লাগবে, বৃহস্পতিবার দিন সকালে ছেড়ে যাবে। সময় নিয়ে আমি কথা বলছি না। এখন আপনি যদি শিবরাত্রি ব্রত পালন করতে চান, দেখুন আমাদের আবেগের জায়গা ভগবান মহাদেবের, ভগবান শিবজি মহারাজ, ভগবান মহাদেবের, শিব শম্ভুনাথের শিবরাত্রি এই ব্রতকে উপলক্ষ করে আপনি যদি এই ব্রতটি পালন করতে চান, তাহলে কি করতে পারেন? দেখুন, আপনি যেটি করতে পারেন, বুধবার দিন আমরা কি করি সাধারণত, বুধবার দিন যারা শিবরাত্রি ব্রত পালন করে 4 প্রহরের জন্য যারা পালন করে, তারা বুধবার দিন আমরা হয়তো কি করি, কোনো কিছুই আহার করি না। কেন করি না? আমরা নিজেকে সংযম করি, সেটা বলতে পারি না যে আমি উপবাস করছি। উপবাস মানে আমি যদি সারাদিন যার জন্য উপবাসটা করছি তার সম্মুখে বসে তাকে ধ্যান করি, তাকে মন চিন্তন করি, শ্রবণ কীর্তন করি, তাহলে হচ্ছে উপবাস করছি। কিন্তু আমরা তো তা করছি না। আমরা দেখা গেছে না খেয়ে আছি ঠিক, কিন্তু সারাদিন আমরা নিজেদের ব্যবসা, নিজেদের গর্ব, চাকরি, স্কুল, কলেজ এগুলো নিয়ে ব্যস্ত, আড্ডা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত। যখন হয়তো পুষ্পাঞ্জলির সময় হয় তখন মন্দিরে যাচ্ছি, পুষ্পাঞ্জলি দিচ্ছে, বাস আবার এসে খেয়ে নিচ্ছি আর বলছি কি আমি সারাদিন উপবাস ছিলাম। এবার ভেবে দেখুন তো, এটা বলাটা কি আমার ভিডিও হচ্ছে? মোটেও না। আমরা একটু ভাবি না যে আমরা কি বলছি, কি করছি। এখন তাহলে কি করা যেতে পারে? আহারটা পরিত্যাগ করা যেতে পারে। কেন যেতে পারে? আপনি আহার পরিত্যাগ না করেও যদি নিজের ইন্দ্রিয় সংযম করতে পারেন, আহার পরিত্যাগ করার দরকার নেই। আপনি ভাত খেয়েও যদি নিজের ইন্দ্রিয় সংযম করতে পারেন, ঠিক আছে, করতে পারেন। আপনি ভাত খান, যা ইচ্ছা খান, প্রশ্নটা দিন শেষে একটাই, ইন্দ্রিয় সংযম। এই ইন্দ্রিয় সংযমটা করতে গিয়ে সর্বজন পরীক্ষিত, সাধুজন পরীক্ষিত, আমাদের ঋষিজন পরীক্ষিত। সেটা হচ্ছে ইন্দ্রিয় সংযম আমরা যতই চেষ্টা করি, আহার স্বল্পমিত না করে, আহার একদম অল্প যদি না কমাতে পারি, হ্যাঁ, আহার যদি একদম আমরা একটা লিমিটের মধ্যে না আনতে পারি, আমাদের চলাফেরাটা যদি একদম লিমিটের মধ্যে না আনতে পারি, বাকসংযম ইত্যাদি ইত্যাদি গুলো যদি আমরা লিমিটের মধ্যে না আনতে পারি, নিদ্রা এটা যদি আমরা লিমিটের মধ্যে না আনতে পারি, একটা সীমার মধ্যে যদি এগুলোকে আমরা না আনতে পারি, ইন্দ্রিয় সংযম আপনি চাইলেও করতে পারবেন না।
আপনি চেষ্টা করে দেখতে পারেন, যদি করতে পারেন বিভিন্ন কিছু খেয়ে যদি আপনি ইন্দ্রিয় সংযমটা করতে পারেন, তাহলে আপনি পরবর্তী করেন, সমস্যা নেই। আমার দিন শেষে খাওয়াটা নিয়ে প্রশ্ন না, দিন শেষে প্রশ্নটা হচ্ছে ইন্দ্রিয় সংযম। তো আমরা এই ভগবানের এই শিব চতুর্দশীতে ইন্দ্রিয় সংযমটা করবো কেন? কারণ ইন্দ্রিয় সংযমটা করে আমি এই বহির যে জগৎটা আছে, বহির জগৎটা থেকে ইন্দ্রিয়গুলোকে দূরে নিয়ে এসে আমার যে অন্তরের আত্মাটা এই ভগবানে আমি সমর্পণ করবো, আমার ভিতরে আমি একটা সীমাবদ্ধ পরিসরে নিয়ে আসবো। এটা হচ্ছে ইন্দ্রিয় সংযমটা করার মূল কারণ। তো ইন্দ্রিয় সংযম করতে গেলে আপনাকে আহারটা বর্জন করতে হবে, সীমিত করতে হবে। এই আপনি ইন্দ্রিয় সংযম করবেন, করার পর ভগবানের উপবাস করবেন। এখন ইন্দ্রিয় সংযম করতে গিয়ে আপনি আহার পরিত্যাগ করলেন, তারপরে আসলে উপবাসের প্রশ্ন। উপবাস মানে আপনি ওই ভগবানকে ঘিরে সারাদিন আপনার ওই দিনটা আপনি যে ওই শিবরাত্রি ব্রত পালন করবেন, শিব চতুর্দশী ব্রতটা পালন করছেন, ওই দিনটাকে ঘিরে ভগবানকে সময় দিতে হবে। সারাটা দিন প্রতিটা মুহূর্ত থাকবে ভগবানকে। ওই শিবরাত্রি ব্রত পালন করবেন, ভগবানের সম্মুখে বসবেন, নাম কীর্তন করবেন, ভগবানকে নিয়ে কথা বলবেন, চিন্তা করবেন ভগবানকে নিয়ে, আপনার প্রত্যেকটা নিঃশ্বাস হবে ভগবানকে নিয়ে। ওইটা হবে তখন উপবাস, কারণ আপনি মানে নিকটে বাস করছেন কার? স্বয়ং মহাদেবের। মহাদেবের জন্য আপনি উপবাস করছেন, এটা হলো উপবাস। তারপর ভগবানকে মহাভোগ, মহাস্নানের পর পুজো হবে, অর্চনা হবে, তারপর আপনি মহাভোগ দিবেন, তারপর আপনি মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই হচ্ছে আমাদের প্রক্রিয়া। এটার জন্য আমি সময় দেখে লাভ নেই। আর আমি যদি চিন্তা করি আমি তো সারাদিন না খেয়ে আছি, না খাওয়াটাকে আমরা সাধারণত উপবাস বলি। আমরা সারাদিন না খেয়ে আছি, কখন খাবো, এতটা বাজে পুজো শেষ হবে, কর্তাকে গিয়ে বলি পুজো কখন শেষ হবে? ওই মন্দিরে তো পুজো হয়ে গিয়েছে, আপনি কেন দেরি করছেন? পুজো কখন শেষ হবে? দেখুন, এখানে ভালোবাসার বিষয়। আমি যার নিকটে বসে আছি তাকে আমি দু নয়ন করে দেখবো, তাকে আমি পুজো অর্চনা দেবো, আমার মনের মতো করে সাজাবো। কোথাও অল্প ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে, সমস্যা কি আছে? আমি আমার ভালোবাসা থেকে আমি পারলে 1000 ফুল দিয়ে সাজাবো, আমি পারলে 2000 ফুল দিয়ে সাজাবো, তাকে যত সুন্দর থেকে সুন্দর করা যায়। আমি যাকে ভালোবাসি আমি তো চাইবো তাকে সুন্দর করে রাখতে, তাকে সাজাতে, কারণ আমি যে তাকে ভালোবাসি। তাহলে আপনি যদি স্বয়ং ভগবানকে ভালোবেসে তাকে তার জন্য পূজা অর্চনা করেন, তাহলে আপনি চাবেন কি? তাকে সুন্দর করে সেবা দিতে, তাকে সুন্দর করে ভোগ দিতে, তাকে যত সুন্দর করে সাজানো যায়, যত সুন্দর করে আমার সম্মুখে উপস্থাপন করা যায়, কারণ সে যে আমার বড্ড প্রিয়তম। তাই এগুলো নিয়ে কন্ট্রোভার্সি, এগুলো নিয়ে বিভ্রান্তিতে জড়ানোর প্রশ্নই আসে না। কারণ এটা আপনার নিজের থেকে করবেন, আপনার বিবেক কি বলছে, আপনার ভালোবাসা কি বলছে, আপনার ভালোবাসাটা কতটুকু, সেটার উপর নির্ভর করবে আপনি কি করবেন তার জন্য। আমার ভালোবাসা যদি এক বুক থাকে, আমি এক বুক ভালোবাসা নিয়ে চেষ্টা করব তাকে এক বুক ভালোবাসা করে কি উপহার এনে দিতে। আমার ভালোবাসা যদি তার জন্য অল্প থাকে, তখন আমরা কি করব? চেষ্টা করব যে না, তাকে যা ইচ্ছে তাই সেরে ফেলতে। কারণ আমার ভালোবাসার উপর নির্ভর করবে আমি তার জন্য কি করব, আর আমি তার জন্য কি করছি সেটা প্রমাণ করে দিবে আমার ভালোবাসাটুকু তার জন্য কতটুকু। তাই আশা করছি আপনারা নিজের বিবেক এবং ভালোবাসা, প্রেম, এই তিনটার সংমিশ্রণ ঘটিয়ে আপনারা নির্ণয়টুকু করবেন যে আমাদের কি করা উচিত। বৈষ্ণব বলেন, শৈব বলেন, শাক্ত বলেন, এগুলো নিয়ে কন্ট্রোভার্সিতে যাবেন না, বিভ্রান্তিতে যাবেন না, তর্কে বিতর্কে যাবেন না। সবাই ভগবানের ভক্ত, নিয়ম কারোর জন্যই আলাদা নয়, ভালোবাসা কারোর জন্য আলাদা নয়। অনেকেই বলে যে বৈষ্ণব যারা তারা অমুক দিন করবেন, যারা শৈব তারা অমুক দিন করবেন। কেন ভাই? এখন চিন্তা করেন, আপনার যদি জন্মদিন হয়, আপনার জন্মদিন তো একদিনই, এই দিনটাকেই তো আমরা সেলিব্রেশন উদযাপন করব। এই দিনটাকে কি কেউ আপনার মা একদিনই করবেন, আপনার বাবা একদিনই করবেন? এটা হতে পারে? মোটেও না। এখন এটা বিভক্ত কেন হয়? কারণ আমরা নিজেদের দলমত, এই যে দলমতের যে নিয়মগুলো, এগুলো আমাদেরকে বিভেদ করে দিচ্ছে, কিন্তু এগুলো থেকে বের হতে হবে। দিন শেষে দলমত নয়,
ভগবানকে পেতে গেলে কেবল ভালোবাসাটা প্রয়োজন, বিভেদ নয়। ভগবানকে পেতে গেলে আমি আবারও বলছি কেবল ভালোবাসা প্রয়োজন। তাই আজকের এই ভাগবতী আলোচনা আপনাদের আশা করছি যে প্রশ্ন করেছিল সেগুলোর উত্তর পেয়েছেন। আবার পরবর্তী আলোচনায় আমরা বাকিটুকু আলোচনা করব, ভাগবতম আলোচনা করব। আসছে শিবরাত্রিতে আমরা আরো কিছু আলোচনা করব, কিন্তু সেই আগ পর্যন্ত আপনারা নির্ণয়টুকু ভগবানকে নিয়ে করবেন। আমি আবার বলছি, ভগবানকে নিয়ে, অন্য কাউকে নিয়ে নয়। ভগবানের জন্য কাজ আপনার আর ভগবানকে নিয়ে করতে হবে। আপনি করছেন কার জন্য? ভগবানের জন্য। তাই ভগবানকেই জিজ্ঞাসা করবেন, ভগবান তোমার কি প্রয়োজন যা আমি তোমাকে দিতে পারি আমার স্বল্প সামর্থ্যটুকুর মধ্যে, সেটা তুমি আমাকে কৃপা করে জানিয়ে দাও। হরে কৃষ্ণ। নমস্কার। রাধে রাধে।